কি আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছো দিদিভাই তুমি গাছের কাজ করছো না, গাছের ভিডিও দিচ্ছ না। তো আমি তার জন্যই আজকে দেখো তোমাদেরকে বলি, যেহেতু এতদিন বর্ষাকাল ছিল আর বর্ষাকালে জানোই তো সব গাছ ভেজা থাকে, ছাদ ভেজা থাকে, ওই জন্য আমি আমার ইচ্ছা করে না আর কি, কাদা প্যাচপ্যাচে থাকে বলে আমি করিনি। তো দেখো আজকে তার জন্য আমি আজকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি কতগুলো ইনডোর গাছ নিয়ে এসেছি, তাই আমি আজকে ইনডোরের কাজ করব। তো প্রথম সবার ফার্স্ট স্টেপটা হচ্ছে গিয়ে আমি ইনডোরের মাটি কিভাবে তৈরি করব। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে মাটি, 30% মাটি নিয়ে নিয়েছি দেখো। আর কোকোবিট নিয়ে নিয়েছি, 30% কোকোবিট দেব। আর দেব বালি, বালিটা 30% দিয়ে দিচ্ছি। আর দেব 10% ভার্মি কম্পোস্ট। তো আমি দেখো তার জন্য আমি দিয়ে নিয়েছি, সবকিছু দিয়ে আমি মাটিটাকে বেশ সুন্দর করে আমি সমানভাবে মিশিয়ে নেবো, পুরো মাটিটা যাতে পুরো ভালোভাবে মিশে যায়। তো দেখো আর একটা টব নিয়ে নিয়েছি আমি, যেহেতু ওগুলো ছোট টবে আছে আমার গাছগুলো। আর ড্রেনেজ সিস্টেমটা করার জন্য আমি ভালো করে কয়েকটা চারা পাথর নিয়ে নিয়েছি। সবসময় ইনডোর গাছ বসালে, ইনডোর গাছই যে কোনো গাছ বসালে সবসময় আগে ফার্স্ট টাইম ড্রেনেজ সিস্টেমটাকে সঠিক পদ্ধতিতে না করলে গাছ বাঁচানো মুশকিল হয়ে যায়। তো দেখো আমি তো মাটিটা করে নিয়েছিলাম, এবার আমি মাটিটার টবের নিচে অল্প করে মাটি দিয়ে দিয়েছি। আর আমি এটা বসাচ্ছি, এটা হচ্ছে কি ক্যালাথিয়া জাতীয় একটা গাছ প্রজাতির। দেখো মাটিটা এত হার্ড হয়ে গেছে যে টব থেকে এমনি এমনি বেরিয়ে গেল আমার। তো এই যেহেতু ইনডোরের গাছ একটু মাটিটা হালকা হবে, তো দেখো আমি বসিয়ে দিয়েছি। তো দেখো ক্যালাথিয়াটা তো আমি বসিয়ে দিই। এবার আমি ইনডোরের আর একটা গাছ, এটা হচ্ছে লিপস্টিক বলে আমি জানি, তো অনেক অনেক নামে জানতে পারে। তো এটাকে আমি একটু বসিয়ে দেবো একদম সেম পদ্ধতিতে। দেখো ইনডোর গাছ কিন্তু সবসময় ঘরের ভেতরে রাখলে সত্যি অক্সিজেন তো আমরা পাই, আর দেখতেও ঘরের একটা শোভা খুব সুন্দর একটা বাড়িয়ে দেয়। তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই তিনটে বসানোটাই আমি তোমাদেরকে দেখালাম, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই এই তিনটে তো কিভাবে তোমরা দেখেই নিলে যে ইনডোর গাছ কিভাবে করবে। আর এখন আমি এই তিনটে বসানো হয়ে গেছে, আমি হালকা একটু জল দিয়ে ছাওয়া জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট